This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আমরা শুনছি যে রঘুনাথপুরে, ভাঙড়ের রঘুনাথপুরে একজনের বাড়ি থেকে, আইএসএফ এর বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, আমি বারে বারে একটাই কথা বলে এসেছি যে এই নওশাদ সিদ্দিকী অলরেডি এখানে বোমার শিল্প তৈরি করেছে, বন্দুকের শিল্প তৈরি করেছে। আজকে রঘুনাথপুরে হাবিবুর মোল্লা তার বাড়ি থেকে 3খানা বন্দুক এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি আজকে পুলিশ সেখানে উদ্ধার করেছে। যারা আজকের বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তাদের প্রশ্ন করতে চাই, এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে? আমি তো যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে পাশেই হাড়োয়া, সেখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই করছে এবং একেবারে বর্ডারটা হচ্ছে ওই রঘুনাথপুর, যেটা আমাদের ভোগালী ওয়ানের বর্ডারের ওপারেই হচ্ছে উত্তর 24 পরগনা, হাড়োয়া, মিনাখা, এই দেগঙ্গা, এই বিধানসভাগুলো আছে। এইখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে ভাঙড়ে, যাতে করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা যায়। আমরা অবিলম্বে অনুরোধ করব যে ইলেকশন কমিশনকে যে প্রথমেই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা উচিত, তা না হলে ভাঙড়ের এই রক্তের হোলি খেলা বন্ধ হবে না। অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত বলে আমি অন্তত মনে করছি। বন্দুক পাওয়া গেছে 3 কাঠ। কি হয় এটা? তোমার ছেলে কি করে? তোমার ছেলে? আমার ছেলে পায়না তলে কাজ করে। কোনো রাজনৈতিক দল করে? না, হ্যাঁ, ওটা করে না। ওই ভুলভাবে তো কোন দল করে? ওই আছে। আইএসএ? হ্যাঁ, ও খাটে খায়। কিভাবে এলো বন্দুক? তা বলতে পারবো না বাপ। কোন দল করো? তুমি কোন রাজনৈতিক দল করো? আইএসএফ করো? না তো বন্দুক কোথায় পেয়েছিলে? বন্দুকটা নিজের আত্মসাতের জন্য কেনা। 3টে নিরাপত্তার গাড়িতে তোলো। গাড়ি কোথায় আমাদের? তো 3টে কিনেছিলে? তাতে চলো। কোথা থেকে কিনেছিলে? গাড়িতে তোলো। কোথা থেকে কিনেছিলে তুমি? গাড়িতে। আর কেউ যুক্ত আছে আপনার সঙ্গে? না। কারা কারা দিয়েছিলে? মালগুলো কোথা থেকে নিয়ে এসেছিলে? চিনি না তাহলে। বাগজুলি? আপনি কবে কিনেছিলেন বন্দুকগুলো? আপনি নাকি ব্যবসা করেন? আমি ব্যবসা করি না। গেট করো। হ্যাঁ, উড়ে যাচ্ছে। বাড়িতে উঠে যান। হ্যাঁ, উঠে যাচ্ছে। ওই তো চল না, তাড়াতাড়ি ওঠ না।